মাত্র এক বছরে মার্কেট ভ্যালু বেড়েছে ৩২ মিলিয়ন ইউরো। শুনতে অবিশ্বাস্য হলেও এটা আর্জেন্টাইন প্রতিভা, আগামী দিনের সবচেয়ে প্রতিশ্রুতিশীল মিডফিল্ডার। এক বছর আগে মাত্র ৮ মিলিয়ন ইউরোতে যাকে কিনেছিল ইতালির একটি ক্লাব, এখন ৩২ মিলিয়ন ইউরো লাভ পেয়েও তারা বিক্রি করছে না। কারণ আর্জেন্টাইন এই তারকা যেন সোনার ডিম পাড়া হাঁস, তাকে ধরে রাখলে আরও অনেক বেশি লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। বলছি আর্জেন্টিনার তরুণ মিডফিল্ডার নিকো পাজের কথা। আগে যে ছিল রিয়াল মাদ্রিদের খেলোয়াড়, এক বছর আগে রিয়াল থেকে তার ঠিকানা হয় ইতালির কমো ক্লাবে। নিচের এই সারির ক্লাবে খেলে নিজের সামর্থ্য দেখিয়েছে নিকো পাজ। এই বয়সে পরিণত হয়েছে ইতালিয়ান লিগের অন্যতম সেরা মিডফিল্ডারে। এখন সিজন শেষ হওয়ার পর তার দিকে হাত বাড়িয়েছে অনেকগুলো ক্লাব। এর মাঝে জোর চেষ্টা চালাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাব টটেনহাম। ক্রিস্টিয়ান রোমেরোর এই ক্লাব নিকো পাজের জন্য ৪০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে, কিন্তু এত বড় অঙ্কের অফার পেয়েও রাজি হয়নি কোমো। কারণ নিকো পাজের জন্য তারা প্রত্যাশা করছে অন্তত ৭০ মিলিয়ন ইউরো। অথচ এই নিকো পাজকে মাত্র ৮ মিলিয়ন ইউরোর বিনিময়ে কিনেছে ক্লাবটি। এক বছর খেলানোর পর ৩২ মিলিয়ন লাভের অফার পেয়েছে, সেই প্রস্তাবেও রাজি হচ্ছে না। অবশ্য নিকো পাজের বর্তমান দল কোমো হলেও তার ভবিষ্যৎ এখনও অনেকটাই নির্ভর করছে রিয়াল মাদ্রিদের উপর। রিয়ালের সাথে চুক্তি অনুযায়ী কোনো ক্লাব নিকো পাজের জন্য প্রস্তাব দিলে রিয়াল অগ্রাধিকার পাবে, এমনকি বিক্রি করে দিলেও অর্ধেক টাকার মালিক হবে রিয়াল মাদ্রিদ। যদিও কোমো এখন চেষ্টা করছে চুক্তি পরিবর্তন করার। নিকো পাজের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় তারা। অ্যাটাকিং মিডফিল্ডার নিকো পাজ খুবই ক্রিয়েটিভ একজন খেলোয়াড়, যার প্রভাব থাকে পুরো মাঠে। নিকো পাজের তুলনা হয় রিয়াল মাদ্রিদের ভালভার্দের সাথে। ভালভার্দের মতোই পুরো মাঠে ছুটে বেড়ান তরুণ এই ফুটবলার। গত সিজনে কোমোর হয়ে যেই পারফরমেন্স করেছে সেটার তুলনা হয় টনি ক্রুসের সাথে। কোমোর স্কোয়াডে নিকো পাজ ছিল মূল কেন্দ্র, তাকে কেন্দ্র করেই দলের খেলা নিয়ন্ত্রিত হয়েছে। বর্তমানে আর্জেন্টিনার হয়ে খেলা নিকো পাজ চাইলে স্পেনের হয়েও খেলতে পারতেন। তার বাবা আর্জেন্টাইন, কিন্তু জন্ম হয়েছে স্পেনে, সেই হিসেবে স্পেনেরও নাগরিক তিনি। স্পেন দলে তাকে খেলানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু নিকো পাজ আর্জেন্টিনাকে বেছে নিয়েছেন। নিকোর বাবা পাবলো পাজ ছিলেন একজন ডিফেন্ডার, সেন্টার ব্যাক পজিশনে আর্জেন্টিনার হয়ে 14টি ম্যাচ খেলেছেন। এছাড়া ক্লাব পর্যায়ে বর্ণাঢ্য ক্যারিয়ার ছিল তার। বাবার মতো ছেলে নিকো পাজও ফুটবলকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। রিয়াল মাদ্রিদের একাডেমি দলে সে ছিল সেরা খেলোয়াড়। বর্তমানে তাকে ভাবা হচ্ছে আগামী দিনের মিডফিল্ড জিনিয়াস। আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি রত্ন চিনতে ভুলেন না। গত বিশ্বকাপ তিনি জিতিয়েছিলেন এনজো ফার্নান্দেজ, জুলিয়ান আলভারেজদের মতো খেলোয়াড়কে দিয়ে, যারা বিশ্বকাপের আগে খুব বেশি পরিচিত ছিল না। এবারও আগামী বিশ্বকাপের আগে নতুন নতুন প্রতিভা তুলে আনছেন স্ক্যালোনি। বিশ্বকাপের আগেই নিকো পাজের অভিষেক হয়েছে। ভবিষ্যতের আর্জেন্টিনা দলে নিকো পাজ হতে পারে অন্যতম ভরসা। লিওনেল স্ক্যালোনি তাকে কিভাবে কাজে লাগান সেটাই এখন দেখার বিষয়।